স্যার, লেট দ্য ল অফ আল্লাহ বি ইমপ্লিমেন্টেড। জমিনে আল্লাহ পাকের আইন বাস্তবায়ন হয়ে যাক। ওই ঢাকা মেডিকেলের ফ্লোরে কোন 70 বছর বয়সী সিনিয়র সিটিজেনকে স্ত্রীর আঁচলে আর চোখ মুছতে হবে না। ভাতিজা গ্রাম থেকে আসুক আর না আসুক, মদিনা থেকে আসা 1400 বছর পূর্বের সেই ইসলাম নামের ভাই তার কাছে ঠিক চলে যাবে তার অধিকার নিয়ে। রিসেন্টলি সারা দেশে যে চিত্র চিত্রিত হচ্ছে, এটা দেখে মনে পড়ে যায় একজন ওমর ইবনে খাত্তাবের কথা মনে পড়ে যায়। বড় প্রয়োজন, একজন ওমর ইবনে খাত্তাবের বড় প্রয়োজন ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর যিনি খেলাফতের মসনদে 10টি বছর ছিলেন, দ্যাট ওয়াজ আ গোল্ডেন ইরা। হিজরি 13 থেকে 23, এই 10 বছর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ড টাইম ছিল, যার কিছু ক্লাইম্যাক্স কেমন। চুরি ডাকাতি হত্যাকাণ্ড অলমোস্ট বন্ধ হয়ে গিয়েছিল। হোয়াট আ রুল! জেলখানা খালি পড়ে থাকতো। হোয়াট আ গভর্নমেন্ট সিস্টেম! মেয়েরা একা একা বের হতে পারতো। ইয়েস, থানা পুলিশে ধর্ষণ মামলার ফাইল খুঁজে পাওয়া যেত না। ইয়েস ইট ইজ। বণিকেরা সুন্দর করে সারা দেশে ব্যবসা বিজনেস করতে পারত। চুরি ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি টোটাল বন্ধ ছিল। অল দোজ ওয়ার দ্য রেজাল্ট অফ ইসলামিক ল। এই সব কিছু ছিল ইসলামিক শাসন ব্যবস্থার ফলাফল, যেখানে ডেমোক্রেসির ছায়াতলে একটা হিউম্যান লাইফের একটা মিনিটের গ্যারান্টি নাই। ম্যাসিভ ডিস্ট্রাকশন ইজ গোয়িং অন থ্রু আরসন অ্যাক্রস দ্য কান্ট্রি। সারা দেশে অগ্নিসংযোগের মাধ্যমে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলছে। অল ওভার দ্য কান্ট্রি মবকেসি হ্যাজ ক্রিয়েটেড আ ডেভাস্টেটিং সিচুয়েশন। সারা দেশে উচ্ছৃঙ্খল জনতার শাসন এক ভয়ঙ্কর অবস্থা তৈরি করে রেখেছে। A dreadful state of extortion prevails everywhere. দেশের সর্বত্র চাঁদাবাজির এক প্রলয়ঙ্করী অবস্থা বিরাজমান। ক্রাইমস লাইক স্টিলিং, রবারি, হাইজ্যাকিং, এভরি সিঙ্গেল প্লেস অফ দ্য কান্ট্রি। দেশের ইঞ্চি ইঞ্চি জায়গায় চুরি, ছিনতাই, রাহাজানির মতো অপরাধ। Abductions, murders, dowry murders, rape crimes, killing missions have become a daily affairs. গুম, খুন, যৌতুকের বলি, ধর্ষণ, অন্যায়, পরিকল্পিত হত্যা এখন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। একদিকে কেউ সম্পদের পাহাড় করছে, অন্যদিকে কেউ দেউলিয়া হয়ে যাচ্ছে। কেউ অধিক মাত্রায় আহার করে খাবার খেয়ে হসপিটালাইজ, হাসপাতালে অ্যাডমিশন নিচ্ছে। কেউ না খেয়ে কিডনি ড্যামেজ করে ফেলছে। ওই সেকেন্ড খলিফা অফ ইসলাম, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাবের কথা। আমি ওমর ইবনে খাত্তাব, আমার পিরিয়ড টাইমে যদি কোনো মানুষ না খেয়ে মারা যায়, সেজন্য আল্লাহ পাকের কোর্টে আমাকে জিজ্ঞাসা করা হবে। ওই ফোরাত নদীর তীরে কোনো গাধা যদি অভুক্ত অবস্থায় মারা যায়, তার জন্য আমাকে আল্লাহ পাকের কোর্টে জিজ্ঞাসা করা হবে। পাহাড়ের উপরে শস্যদানা ছিটিয়ে দাও যাতে কোনো পাখির অনাহারে মৃত্যু না হয়ে যায়। স্যার, লেট দ্য ল অফ আল্লাহ বি ইমপ্লিমেন্টেড। জমিনে আল্লাহ পাকের আইন বাস্তবায়ন হয়ে যাক। ওই ঢাকা কমলাপুর রেল স্টেশনে কারো না খেয়ে শুয়ে থাকতে হবে না। স্যার, লেট দ্য ল অফ আল্লাহ বি ইমপ্লিমেন্টেড। জমিনে আল্লাহ পাকের আইন বাস্তবায়ন হয়ে যাক। ওই ঢাকা মেডিকেলের ফ্লোরে কোন 70 বছর বয়সী সিনিয়র সিটিজেনকে স্ত্রীর আঁচলে আর চোখ মুছতে হবে না। ভাতিজা গ্রাম থেকে আসুক আর না আসুক, মদিনা থেকে আসা 1400 বছর পূর্বের সেই ইসলাম নামের ভাই তার কাছে ঠিক চলে যাবে তার অধিকার নিয়ে। স্যার, লেট দ্য ল অফ আল্লাহ বি ইমপ্লিমেন্টেড। জমিনে আল্লাহ পাকের আইন বাস্তবায়ন হয়ে যাক। ওই মিটফোর্ড হসপিটালে অক্সিজেনের অভাবে কোনো সন্তানকে তার মাকে আর হারাতে হবে না। স্যার, লেট দ্য ল অফ আল্লাহ বি ইমপ্লিমেন্টেড।
জমিনে আল্লাহ পাকের আইন বাস্তবায়ন হয়ে যাক, ওই রেল লাইনের পাশের কোনো বস্তিতে, কোনো পুত্রহারা মায়ের আহাজারিতে আকাশ জমিন আর ভারী হয়ে উঠবে না।